এক অন্ধকার রাতে তারানাথ তান্ত্রিক পা রাখলেন পেতপুরীর সেই ভয়ঙ্কর জঙ্গলে। গ্রামের লোকেরা বলতো, এই জঙ্গল পেতনিদের আস্তানা, শরীরহীন আত্মা, যারা মানুষের রক্ত পান করে। তারানাথের গুরু তাকে বারবার সতর্ক করেছিলেন, কিন্তু নতুন কিছু জানার কৌতূহল তাকে এখানে টেনে এনেছিল। জঙ্গলের গভীরে একটি পুরনো বটগাছের কাছে এসে তিনি দাঁড়ালেন। হঠাৎ ঠান্ডা বাতাসে একটি ফিসফিস শব্দ শুনতে পেলেন। দেখলেন, একটি সাদা ছায়া তার দিকে এগিয়ে আসছে। এটি সেই পেতনি। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল এবং এলোমেলো চুল বাতাসের সঙ্গে উড়ছে। আয়, তান্ত্রিক, তোর রক্ত খাব। পেতনির এই ভয়ঙ্কর আওয়াজে পুরো জঙ্গল কেঁপে উঠল। ভয় না পেয়ে তারানাথ নিজের হাতের ত্রিশূল উঁচিয়ে ধরলেন এবং মন্ত্র পাঠ করতে লাগলেন। মন্ত্রের শক্তিতে ত্রিশূলটি উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল। পেতনি দ্রুত গতিতে তার দিকে ছুটে এল, কিন্তু মন্ত্রের পবিত্র আলো তার শরীর স্পর্শ করতেই জ্বলে উঠল।